ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ্ধ হামারো এ জমিন। ঈমান মানেও বিশ্বাস, ইয়াকিন মানেও বিশ্বাস। ইয়াকিনের অর্থ বিশ্বাস, ঈমানের অর্থ বিশ্বাস। ঈমানের স্তর তিনটা, ইয়াকিনের স্তর তিনটা। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এই বিশ্বাসের বয়ানটা তরিকাতপন্থীদের মাঝে বেশি চলে, কিন্তু এটার অপব্যাখ্যা চলে তরিকাতের মধ্যে। কিছু কিছু দরবারে অপব্যাখ্যা করে, অর্থাৎ আল্লাহর ইবাদত তুমি এমন সময় পর্যন্ত করো, আ'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বিশ্বাস আসা পর্যন্ত ইবাদত করো, বিশ্বাস। এই জন্য তো কোরআন হাদিসের এলেম দরকার। মূর্খ পণ্ডিত পাগড়ি লাগাইলে মুজাদ্দিদ হতে পারে না, ঠিক কি না বলো? ইসলাম দ্বারে ধ্বংস করে ফেলেছে ভণ্ডর মুফতি। আমরাও পীরের মুরিদ, কিন্তু ভণ্ডের মুরিদ নয়। আমার নবীর থেকে বড় বিশ্বাস খাজা মঈনুদ্দিন। জোরে বলবেন, কথা কথা বলবেন বাগের মতো। আমার নবীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী। বুঝা শুনে কেন? আমার নবীর থেকে বড় দামি শাহজালাল, চরমনাই, উজানি, বাহাদুরপুর, মাইজবান্ডা, সুরেশ্বর, চন্দ্রপাড়া, আটরশি, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, আবু বকর, ওমর, কেউ না আমার নবীর মতো কেউ আছে? আমার নবীর কোন উদাহরণ চলবে? বলেন। সেই নবী যদি মানুষের দাঁড়ে 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 গিয়া কালেমার খেদমত করে আর গালাগালি শুনে, তায়েফের ময়দানে যখন আমার নবী কালেমার দাওয়াতে যায়, ওই তায়েফের কাফের বেঈমানেরা বাচ্চাগুলো লেলিয়ে দিল নবীর শরীর মোবারকে পাথর মারার জন্য। যেই মায়ার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই বরকতি নবীর শরীর মোবারকে এখন তায়েফের মানুষেরা পাথর নিক্ষেপ করে, রক্ত পরে জুতা আটকায় যায়। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। এখন যদি অর্ডার করে আমি জমিনটারে উল্টায় তায়েফের মানুষ ধ্বংস করে দেই। এরে নবীর উম্মতের দল, জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর অর্ডার দিবেন, এখনই কাজ শুরু হয়ে যাবে। নবী বললেন, খবরদার এদের মারবা না, এরা আমারে চিনে না, যদি চিনতো আমারে পাথর মেরে তারায় দিত। যেই নবী পাথর খেয়ে খেয়ে রক্ত জড়ায়া মানুষের কাছে ঘুরিয়া ঘুরিয়া কালেমার কথা কয়, আমিও পীরের মুরিদ, তুমিও পীরের মুরিদ, কই তোমার পীর সাহেবরে তো দেখলাম না। বাংলাদেশের মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কোরআন সুন্নাহর বয়ান করলো। তুমি 20 বছর 30 বছর পীরের দরবারে মুরিদ হইলা, তোমার পীর সাহেব তোমার ইমামতি কইরা 2 রাকাত নামাজ পড়াইতে পারলো না। যেই পীর কোরআন জানে না, ইমামতি করার সাহস নাই, ওই বান্দা পীর হওয়ারও কোনো যোগ্যতা নাই। সোজা কথা, কোনো ভেজাল নাই। আমরা বেয়াদবি করা পছন্দ করি না, আমরা সবাইকে মহব্বত করি, আদব রক্ষা করে কথা বলি। কিন্তু ইসলাম নিয়ে টাল বাহানা, এটা সহ্য করা যাবে না। পীর তো তিনিই হবেন, মুরব্বী তো তিনিই হবেন, আমার জীবনের ইমাম তো তিনিই হবেন, যিনি মসজিদেও ইমাম, যিনি আমার রাস্তায় ইমাম, সমাজেও ইমাম।
আর যাকেই আপনি পীর মানেন, মুরব্বী মানেন, তার এক নাম্বার শর্ত কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত আছে কিনা দেখতে হবে। দুই নম্বরে রসুলের আদর্শের আমল আছে কিনা দেখতে হবে। আপনি যারে দিয়া জান্নাতের রাস্তা ঠিক করবেন, যার বয়ান শুনে, যার পরামর্শ নিয়ে আপনি আল্লাহর পথে যাবেন, সেই বান্দাকে দেখতে হবে পানির গিলাস পান করতে গিয়ে রসুলের তরিকা মতো করে কিনা। সেই পীর সাহেবকে আগে যাচাই করতে হবে যে আমার পীর জুতা পরে সুন্নাত অনুযায়ী হয় কিনা, আমার পীর বসলো, খাইলো, ঘুমাইলো রসুলের তরিকায় হলো কিনা, এগুলো যাচাই করে দেখতে হবে। এটা মামার বাড়ির কলা না, হাসির পাত্র না, খেলনার জিনিস না। এতক্ষণ কি বুঝলেন? পীরের বিরুদ্ধে বললাম, আবার আসতে গেলেন কেন? পীর সাহেবদের বিরুদ্ধে বলেছি না। আপনাদের ওপারে দোহার নাকি? এই দোহারে হজ বাবার আগমন, বাইতুল্লাহ হজ করা লাগবে না, বাবার লগে দেখা হলে হজ লাগবে না। এই রকম যদি বাটপারি চলে, আর যদি কোন হুজুর আপনি বলেন কেন, তোমারে শুদ্ধ সাইজ করতে হবে, কোনো কথা নাই, তোমাকে শুদ্ধ সাইজ করতে হবে। বেয়াদব, আমার বাপেরে গালি দিবি, মেনে নিবি। ইসলাম নিয়ে কথা বলবি, এক বিন্দু রক্ত থাকা হলো যুদ্ধ হবে তোর সাথে। আউযুবিল্লাহ পারো না, আলেমের সাথে তর্ক জড়াও না। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আর একটু সামনে আগাবো ভাইরা আমার। আহা, এত বিনয়ের সাথে বলি, এত বুঝায় বুঝায় বলি, ক্ষমা চাই ফাঁকে ফাঁকে, এর বড় গালাগালি বন্ধ নাই, এরপরও গালাগালি বন্ধ নাই। তবে আমরা এতটাও ভয় পাই না, কারণ তোমাদের বিরোধিতা, তোমাদের গালি আমাদের উপরে উঠে যাওয়ার কারণ। আলহামদুলিল্লাহ, তোমাদের বিরোধিতার কারণে তাবলীগ বেড়েছে, তোমাদের বিরোধিতার কারণে চরমনে আগায় যাইতেছে, তোমাদের গালাগালি আর বিরোধিতার কারণে কওমি মাদ্রাসা আগায় যাচ্ছে। আরো করবে, আরো আগাবে। কেমন আগাইবে জানো? তোর বউ কওমির পক্ষে চলে আসবে, তোর সন্তান কওমির পক্ষে চলে আসবে। সন্তান বলবে, আব্বু তুমি গালি দাও কেন? এরা তো কাউকে গালি দেয় না। সন্তান এই কথা বললে বাপের নাক চুল আর ঠিক থাকে? সন্তান বাপ বলবে, এই তুই বেশি গুণা বুঝু, বেশি বেশি বুঝি না, গেলাম। কথা ঠিক নেই? খবরদার, গজব এসে যাবে। গালি মারাত্মক একটি কবিরা গুনাহ। আল্লাহ গালাগালির থেকে জবান হেফাজত করার তৌফিক দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানটারে মজবুত করো হে মুমিন, নেক আমল করো। এক নম্বরে ঈমান, কাজের দ্বারা প্রমাণ করে দাও। কাজের দ্বারা প্রমাণ করতে গেলে কার সাথে মিলাবো? এই তুই উঠছো বা প্রস্রাব করবি? উঠছো বা কি আমার দ্বারা আইতে চাও নাকি? আয় আয় দিকে। কি হাদিয়া লইছো নাকি? ভাইরা আমার, আল্লাহ চিন্তা করেন, টাকা দিয়ে মানুষ বয়ের আসে না। উডের গোস্ত, দুম্বার গোস্ত, কত খাও না খাও, এরপর লোক বসায় রাখা যায় না। আল্লাহর কি শুকর, কি আদায় করবো আল্লাহর শুকর, কি করবো যে এত হাজার হাজার মানুষ। মনে হয় যেন এদের যদি কল পাও কাটতে লয়ে যায়, যে যাইব দুই ফিরাও তাকাইবে না। ঠিক কিনা বলো? এটাই আহলে হকের একটি বিজয়ের পরিচয়, এটাই আহলে হকের পরিচয়, ভণ্ড বাতিলদের পরাজয়ের একটি পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আরেকটু যাব সামনে।
উঠা বসা করলে মোনাজাত দিয়ে দিব। এক নম্বরে ঈমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানটারে মজবুত করে নাও। কেমনি ঈমানটারে কার সাথে মিলায় মজবুত করে নিব? কার মতো ঈমান? আল্লাহ ভিন্ন আয়াতে জবাব দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমানটারে মজবুত করো তাদের মতো। তারা কারা? বলে সাহাবায়ে কেরামের মতো ঈমানটারে মজবুত করে নাও। ভাই সাউন্ড একটু ভালো দাও, কষ্ট দিও না। আমগো শরীরে রুহু না থাকলে বডির কোনো দাম নাই। আমগো অজের রুহু হইল শুধু মাই, বাতিও লাগবে না, প্যান্ডেল না, অন্ধকারে চলবে, কিন্তু রুহু হইল মাই। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের মতো ঈমান, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটারে মজবুত করে নাও। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আসেনি মা? আশেপাশে আছে? এরে আম্মা জান, আমিও মায়ের সন্তান, হাফেজে কোরআনের মাও মা, তুমিও মা, মসজিদের ইমাম সাহেবের মাও মা, তুমিও মা, আল্লাহ আল্লাহর মাও মা, তুমিও মা, খাজা মঈনুদ্দিনের মাও মা, তুমিও মা। এরে মা, ভালো করে শুনে নাও, মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়া কবরে যাও? তোমার জানাজার ইমামতি সন্তান করবে, এর থেকে জমিনে পাওনার আর কিছু নেই। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, পাও দুটো যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলতাম, আল্লাহর নবীর কাদায় কবরে যাস না রে বাবা, কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় শাস্তি, বড় আযাবের ঘর। এরে যুবক, তাকায় দেখ, তাকায় দেখো রে যুবক, তোমার ডানে বামে কত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ বাদ দেয় না, আছে না নাই? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না? ফাইনাল জবাব, তোমার কপালটা পুড়ে যাচ্ছে রে বাবা। ঘরে আগুন লাগলে নতুন ঘর করা যাবে, গাড়ি ভেঙে গেলে নতুন গাড়ি গড়ানো যাবে। খবরদার, কপাল যদি পুড়িয়া যায়, এই পোড়া কপাল জোড়া লাগবে না। সাহাবায়ে কেরামের মতো ঈমানটারে মজবুত করে নাও। কেমন তাদের ঈমান? জীবনের উপরে মহা মুসিবত নেমে আসলো, তারপরও তারা আল্লাহকে বেজার করে নাই। ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলেছে, আমরা এক আল্লাহর গোলাম। আগুনের মধ্যে গিয়াও বান্দা আল্লাহকে ভুলেন নাই। আজকে তোমাকে যদি দিনের পথে চলো, বাধা নাই, অথচ তোমাকে শয়তানি ধোকায় ফালায় রাখছে। তুমি ভাবতেছো টুপি পরলে বিপদ, দাড়ি রাখলে বিপদ, নামাজ পড়লে বিপদ, হুজুরের কথা মানলে বিপদ। তোমার চোখের সামনে একটু তুমি দাঁড়াইয়া বলো, আমরা টুপি দাড়ির কারণে, লম্বা জামার কারণে, নবীর তরিকা মানার কারণে, কোরআন পড়ার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে, বলো আমরা কোন বিপদে পড়ে আছি? তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও যেই বাজারের দোকান থেকে মাল নাও, আমরাও তো সেই বাজার থেকে সদয় করি মাল নেই। তুমি যেই নদীর মাছ খাও, আমরাও সেই নদীর মাছ খাই। তুমি যেই গাছের ফল ভক্ষণ করো, আমরাও সেই গাছের ফল খাই।
তুমি যেই দেশের নাগরিক আমরাও সেই দেশের নাগরিক, তুমি বিদেশ যাও আমরাও বিদেশ যাই, তুমিও ভ্রমণ করো সফর করো আমরাও ভ্রমণ করি সফর করি, তুমিও বিবাহ শাদী করেছো আমরাও করেছি, কোন দিক থেকে তুমি আমাদের পেছনে ফালাইবা? হয়তো বলতে পারো মোল্লা তুমি ইমামতি করে 5,000 পাও আমি 50,000 পাই, তোমার আমি বুঝাইতে পারবো না খোদার কসম দিয়া, তোমার 50,000 থেকে মসজিদের ইমামের 5,000-এ বরকত বেশি। তোমাকে আমি বুঝাইতে অক্ষম। একটা কুত্তায় বাচ্চা দেয়, 5টা গরুতে বাচ্চা দেয় একটা। পৃথিবীর কেউ কুকুর জবাই করে না, কোটি কোটি গরু জবাই হয়। এরপরও গণনা করে দেখো দেশে কুকুরের অভাব, একটা গরুর কোনো অভাব না। কুকুর বাচ্চা দিল 5টা, কেউ জবাই করলো না, গরু দিল একটা, কোটি কোটি গরু জবাই হলো। এরপরও কেন গরু বেশি? এটাই হলো বরকত। এরে নবীর উম্মতের দল, তোমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, তোমার বডিগার্ড আছে, আমাদের কোনো গার্ড নাই, আমাদের তেমন কোনো বন্ধু নাই। এদিক দিয়ে তুমি উপরে উঠে গেছো, না না তোমার ভয় বেশি আমার থেকে, কারণ তোমার বন্ধু বন্দুকের গুলিটা না জানি তোমারে কখন লাগায় দেয়। ঘটনা আছে না নাই? এরে নবীর উম্মতের দল, যাদের মাথায় নিয়ে নাচানাচি করে তারাই বুকের উপরে গুলি চালায়, এটাই প্রমাণ দেখলাম এই দুনিয়ার ভেতর। কথা বলেন না কেন? ওরে আল্লাহর বান্দা, কোন দিক দিয়ে তুমি আমাকে তুচ্ছ মনে করে ঠেলে দিতেছো? আমরা তো কেউ না খায় মরি নাই, বরং এই জমিনের ভিতরে কোরআনওয়ালাদের মতো শান্তিতে সম্মানে আর কেউ নাই। এমপি সাহেব দেখা হইলে কয় হুজুর দোয়া চাই, মন্ত্রী মহোদয় দেখা হলে বলে হুজুর দোয়া চাই, করে বলে নমিনেশন আনতে যাই। দেখছেন সম্মান দেওয়ার মালিককে? আরো জোরে বলে। ওরে যুবক, আমিও তোর মতো যুবক সন্তান, আজকে পায়ে ধরে ধরে বুঝাই টুপি পর, উল্টা আমারে বয়ান দিয়া কাউ টুপি মাথায় দিলে মাথা গরম, তুই বুঝলি আমি বুঝি নাই। যদি বলি বাবা দাড়িটা লম্বা কর, বলে যৌবনের ভাব চলে যাবে, তুই বুঝছো আমি বুঝি নাই। ব্যাপারটা এমন না, লম্বা জামা পরলে শরীর আটকায় যায়, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। মাথার চুলগুলো ছোট করে রাখলে ভাব যৌবনের চলে যায়, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। বরং তুই মোবাইলে গান শুনো, নাচ গান শুনো, যাত্রার প্যান্ডেলে যাও, খোদার কসম তুই যেমন গুনার দিকে দৌড়াও, আমার অন্তরটাও কিন্তু দৌড়াতে চায়। এরপরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বিপর্দায় চলি না, গুনাহের পথে যাই না রে বাবা? কারণটা কি? আমগো আমেরিকার থেকে টুপির কারণে টাকা দেয়। টাকা তো দেয় না, শুধু গালি আর গালি, গালি আর গালি, তারপর টুপি ফালাই না। কারণটা কি? একটু চিন্তা কর, কারণটা কি? এত গালির পরেও বেচারা টুপি কেন ফালায় না? আল্লাহর কোরআন পড়েছি, নবীর হাদিস পড়েছি, আল্লাহ স্পষ্ট বলেছেন গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের জন্য জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহ নিয়ে যারা যাবে তাদের জন্য আযাব, নেক আমলওয়ালার জন্য জান্নাত। মায়ার নবীর কথাও মিথ্যা না, কোরআন মিথ্যা না। এই জমিনে কোরআনের ভুল বের করার জন্য চেষ্টা তো বেঈমানেরা কম করে না, আজও পর্যন্ত বের করতে পারে নাই। অতএব কোরআন যদি সত্যই অন্তর বলে কোরআনের মধ্যে আযাবের বয়ান আছে, তাও না মিথ্যা? এ যুবক, কোরআনে কি জাহান্নামের বয়ান নাই? মিথ্যা। অতএব গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুনিয়াতে এখন রাতের বেলা সূর্য নাই, এরপরে এত গরম, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে। এখন সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে,
ওই সূর্যের একটা মুখ জমিনে দেয় তাপ আসে, ওই তাপটাও থামানোর জন্য কত প্রসেস আমার আল্লাহ করে রাখছেন। ঠান্ডা পানি দেয় ফেরেশতা। হাসরের ময়দানে আল্লাহ বলবে সূর্য নিচে নেমে যাও, আর 12টা মুখ আছে সূর্যের, সব মুখ থেকে তাপ জমিনে ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন সূর্য নিচে এসে সব মুখের থেকে তাপ ছাড়বে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, গুনাহগারের পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি বুড়িগুলো পড়ে যাবে। আল্লাহ বলবেন ও গুনাহগারের দল, আজকে আমি ইনসাফের বিচার করব, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। এরে আল্লাহর বান্দা, আজকে আমি নেককারদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠিয়ে দিব, আর গুনাহগারগুলোর বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠিয়ে দিব। গুনাহগারেরা আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলার এলান শুনে গুনাহগার আরো আবৃত হয়ে যাবে নেককারের পেছনে। আল্লাহ বলবেন যদি না যাও, আমি নিজের হাতে কুদরতি ভাবে বাছুনি দিয়া সব গুনাহগারগুলো আলাদা করে ফেলবো। আল্লাহ যখন বাছুনি দিবেন, সব গুনাহগার আল্লাহর বাছুনিতে উড়িয়া উড়িয়া জাহান্নামের দ্বার প্রান্তে হাজির হয়ে যাবে। আল্লাহ অর্ডার করবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদের জাহান্নামের শিকলটা লাগায় দাও, আর অপেক্ষা করো, আমি বাম হাতে আমলনামা দিব। এরে নবীর উম্মতের দল, বালিশে মাথা লাগায় 1 মিনিট চিন্তা করো, কোরআন যদি সত্য হয় গুনাহগারের আযাব হবে, কথাটাও সত্য। আল্লাহ পাক যখন আমলনামা বাম হাতে দিবেন আর ডাকবেন, সোজা হাতে আমলনামা আল্লাহ দিবেন না। আল্লাহ রাগ মেজাজ নিয়ে ফেরেশতারে বলবেন, ফেরেশতা এই নাফরমান কি কত নবী ওলি আব্দাল, কত বুজুর্গ, কত আলেম ওলামা বয়ান করলো, শুনে নাই, বরং কোরআনের বিরোধিতা, নবীর বিরোধিতা, আলেমদের সাথে বেয়াদবিমূলক কথা বলেছে। আজকে এদেরকে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই বেঈমান নাফরমানের বুকের মাঝখান দিয়ে ছিদ্র বানায় দাও, বুকটাকে ছিদ্র করে বাম হাতটা ভেতর দিয়া পিঠের দিক থেকে বের করে নাও। হাতটা বাঁকা করে বুকের ছিদ্র দিয়া যখন পিঠের দিকে নিবে, আল্লাহ বাম হাতে পেছনে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা জীবনে কোথায় কি অপরাধ করেছো, আমলনামা পড়িয়া পড়িয়া দেখ, তুই জান্নাতি না জাহান্নামী, আমলনামায় তাকায়া দেখ। মিথ্যার কোনো অবকাশ নাই। ওয়াউজি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বিন্দু থেকে বিন্দু গুনাহ লাগতে ফেরেশতারা ভুল করবেন না, আমলনামায় সব দেখবা। তখন বান্দাকে যখন অর্ডার করবে আমলনামা দেখ, ফেরেশতারা বলবেন আল্লাহ হাত পেছনে, আমলনামা পেছনে, চেহারা সামনে পড়বে কিভাবে? আল্লাহ পাক রাগের মেজাজে বলবেন, এই বেঈমানের নাফরমানের ঘাটটা মোচড় দিয়া পেছনে ফিরায় দাও। ঘাটটা ধরে যখন পেছনে ফিরায় দিবে, এমন এক হালাত হয়ে যাবে আমলনামা দেখার আর হুঁশ হবে না। এরে নবীর উম্মতের দল, এই চিন্তা যখন নবীদের মধ্যে আসলো, তাদের কান্নায় সারা রাত চলে গেল। এই আযাবের ভয় যখন সাহাবাদের মধ্যে ঢুকলো, রাতে ঘুম নাই। ওমরের মতো সাহাবী নতুন মুসলমান হওয়ার পর, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনিও নতুন মুসলমান। জিজ্ঞাসা করে, খাব্বাব কালেমা পড়ার কারণে কোনো বিপদ তোমার উপরে আসলো কিনা বল। খাব্বাব বলে, খতিব খলিফাতুল মুসলিমিন আপনি বলেন। এবার ওমর বলে, না তুমি বলো। খাব্বাব বলে, আমার কথা বলতে কষ্ট হয়। জিহ্বাটা বের করে দিয়া কয়, দেখে। ওমর তাকায় দেখে খাব্বাবের জিহ্বার মধ্যখানে একটা আলাদা গোশতের টুকরার মতো।
ওমর বলে তোমার টিউমার হয়েছে নাকি? খাব্বাব বলে খোদার কসম টিউমার হয় না। তাহলে তোমার জিহ্বার ভিতরে গোশতের টুকরা কেন আলাদা? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন খলিফাতুল মুসলিমিন, আমার মায়ার নবীর কাছে এসে যখন আমি কালেমা পড়েছি, আমার বংশের বেঈমানেরা আমার হাতে পায়ে রশি লাগায়া ওই পাহাড়িয়া জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে গাছের পাহাড়িয়া গাছের তাজা কাটা বের করে আমার জিহ্বাটা টান দিয়া বের করে আমার জিহ্বার ভেতরে কাটা ঢুকায় বের করেছে আর বলেছে খাব্বাব কালেমা ছাড়বি কিনা বল। ওই কাটার আঘাতে আঘাতে আমার জিহ্বার ভেতরে টিউমারের মতো গোশত বেড়ে গেল। এরপরেও আমি আল্লাহর জিকির বন্ধ করি নাই। ওমর চোখের পানি ছেড়ে কান্না করে রে খাব্বাব, আমার থেকে মনে হয় যেন তোমার ঈমানটা আরো মজবুত হয়ে আছে। খাব্বাব বলে আমার পিঠের দিকে তাকায় দেখেন। পিঠের দিকে ওমর তাকায় দেখে গোশত নাই, হাড্ডির ভিতরে পোড়া পোড়া দাগ। এরে খাব্বাব তুমি কুষ্ঠরোগী কতদিন বিছানায় ছিলে? খাব্বাব বলে খলিফাতুল মুসলিমিন, ওই আল্লাহ তাআলার জাতের কসম আমার জীবনে কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। তো গোশত নাই কেন? খাব্বাব কান্না করে বলে ও খলিফাতুল মুসলিমিন, আমি কালেমা পড়ার কারণে বেঈমানেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া আগুনের জ্বলন্ত আংটাগুলো সাজাই ওই আগুনের উপর আমি খাব্বাবের বস্ত্রহীন করে চিৎভাবে শোয়াইয়া আমার খাব্বাবের বুকের উপরে পাড়া দিয়া লাঠি দিয়ে আঘাত করেছে আর বলেছে খাব্বাব কালেমা ছাড়বি কিনা বল। ওই আগুনের তাপে আমার পিঠের গোশতগুলো পুড়িয়া যায়, আমি নিজ কানে আওয়াজ পাই। আমি আসমানের দিকে তাকায় বলেছি রে মালিক, কালেমার পড়ার কারণে আজ আমার কষ্ট, দুনিয়ার আগুন আমার সহ্য করার মতো শক্তি নেই, তারপরও ধৈর্য চাই। তুমি আমারে ধৈর্য ধারণের তৌফিক দাও। আর তোমার কাছে আমি আরজি পেশ করি আল্লাহ, দুনিয়াতে যদি আরো কষ্ট লাগে দাও, তারপরও জাহান্নামের আগুনে জ্বলতে চাই না রে আল্লাহ। জাহান্নামের আযাব বড় কঠিন। এরে যুবক, যদি পা দুটো আগা দেও, আমি তোর পায়ে হাত রেখে বলি নবীর আর কাঁদাবি না। তোর মতো যুবক নামাজি স্কুল কলেজে অভাব নাই, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজির অভাব নাই। কয়দিন আর বাহাদুরি করবি এমন কোন দিন নাই বাসের নিচে পানির মধ্যে যুবকের লাশের খবর নাই। আল্লাহর কাছে তওবা করে নাও। ও আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। অতএব আল্লাহর মহব্বতে আজকে তওবা করে নাও। মা বাবার সাথে বেয়াদবি করব না, খেদমত করে দোয়া নিব, আল্লাহ ওয়ালাদের মহব্বত নিয়ে চলবো। ওলামায়ে কেরামদেরকে বেয়াদবিমূলক আচরণ না করে আদব নিয়ে দোয়া নিয়ে চলবো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। গলায় ছুরি আসলেও নবীর সুন্নতের জবাই করব না। আল্লাহর মহব্বত যদি থাকে, তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني من المستجابين
للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এই ময়দানের ভেতর কত উলামায়ে কেরাম হাত তুলেছে কত মুরব্বী সাদা দাড়িওয়ালা হাজী সাহেব কত যুবক ছাত্র ভাই কত ছোট ছোট বাচ্চারা হাত তুললেন পর্দার আড়ালের কত মা বোনেরা কত ব্যবসায়ী কত শ্রমিক কত চাকরিজীবীরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি রে আল্লাহ দুনিয়ার জমিনে সে এত বড় বড় অন্যায় করে জীবনটারে নষ্ট করেছি আজকে তওবার দরওয়াজায় হাত তুলেছে রে আল্লাহ আর গুনাহ করব না রে আল্লাহ ও দয়ার মালিক দয়ার নজরে আমাদের জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ মাইক লাইট